এই ঘটনা এমন একটি ঘটনা যার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা জানার জন্য আমি কি না করেছি। এই গল্পটা শেষ অবধি শোনার অনুরোধ রইল। কারণ আশা করি গল্পটা শুনে আপনারা হতাশ হবেন না। আমার নাম রীতা। আমার বিয়ে ২ বছর আগেই হয়েছে। শাশুড়ির ব্যবহার ১ম দিন থেকেই খুব ভালো। শ্বশুরের বিজনেসও খুব ভালো চলেছে। কিন্তু উনি গোয়ারে টাইপের মানুষ। উনি বাড়িতে ফিরলেই বাড়ির সবাই চুপচাপ হয়ে যেত। শাশুড়ি তো ওনাকে ভীষণ ভয় পেতেন। ওনার সামনে কেউই বেশি কথা বলতো না। আমার স্বামী বাবার সাথে কাজ করে। আমার স্বামীর বাপ-মায়ের একমাত্র সন্তান। আমার শাশুড়ি কিছু অদ্ভুত কাজ করতেন। এমনিতে তো তিনি খুবই ভালো, কিন্তু তার এই সব কাজে কিছুটা ভয় পেতাম। ওনার কাছে একটা পুরনো দিনের সিন্দুক আছে। সেটার চাবি উনি সবসময় নিজের গলায় ঝুলিয়ে রাখেন। বিয়ের পরের দিন থেকে আমি এইসব দেখছি। শাশুড়ি আমাকে দিয়ে প্রতিদিন কাপড় ধোয়াতেন, আর কাপড় না শুকিয়েই নিজের আলমারির মধ্যে রেখে দিতেন। এটা দেখে আমি অবাক হয়ে ভাবতাম, তিনি কেন এরকম করেন? একদিন আমি বিরক্ত হয়ে আমার স্বামী রাহুলকে ওনার অদ্ভুত আচরণের সম্পর্কে বলি। রাহুল আমার উপর রেগে গিয়ে বলল, বদমাশ মেয়ে, ফালতু ফালতু মায়ের নামে উল্টোপাল্টা বলছো, লজ্জা করে না? একটা বয়স্ক মহিলার নামে দুর্নাম করতে। আমি ওনার কথা শুনে খুব দুঃখ পেলাম। ও আমার কথা বিশ্বাস না করে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল। শাশুড়ির কাপড় প্রতিদিন ধুতে ধুতে আমি বিরক্ত হয়ে গেলাম। একদিন শাশুড়িকে কথায় কথায় বললাম, মা, আমি কাপড় ধুতে ধুতে ক্লান্ত হয়ে পড়ি। আমি রান্নাবান্নার কাজ করি, আপনি কাপড় ধোয়ার জন্য একটা কাজের মহিলা রাখুন। কিন্তু তিনি রেগে আমাকে না বলে দিলেন। একদিন আমি শাশুড়ি মার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। সবেমাত্র ঘরের দরজা অবধি পৌঁছেছি, তখন আমি কিছু টেনে নিয়ে যাওয়ার আওয়াজ পেলাম। জানলা দিয়ে দেখার চেষ্টা করে দেখলাম শাশুড়িমা সিন্দুক বন্ধ করছেন। আমি ভাবতে লাগলাম, সিন্দুকের মধ্যে এমন কি আছে যে শাশুড়িমা সবসময় সিন্দুক লুকিয়ে রাখেন? আজ থেকে ৩ দিন আগে যখন তৃষ্ণায় আমার ঘুম ভাঙল, আমি রান্নাঘরে জল খেতে গিয়ে দেখি শাশুড়িমা রান্নাঘরে আগে থেকেই আছেন। আমি অবাক হয়ে ভাবলাম, শাশুড়িমা তো এত রাতে রান্নাঘরে কি করছেন? তাই আমি লুকিয়ে দেখলাম শাশুড়ি মার হাতে খাবার। আমি অবাক হয়ে ভাবলাম, এত রাতে কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন? আমি রান্নাঘরে গিয়ে মাকে বললাম, মা, কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন? উনি আমাকে দেখে ঘাবড়ে গিয়ে বললেন, আমার খুব খিদে পেয়েছে, বলেই রান্নাঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে ঢুকে গেলেন। কিন্তু আমার তাতে সন্দেহ হচ্ছিল, কারণ মা আমাদের সবার সাথে রাতের খাবার খেয়েছেন। আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। সকালবেলা সব কাজ শেষ করে মায়ের কাপড় ধুয়ে দিলাম, আর সাহস করে শাশুড়ি মাকে জিজ্ঞেসও করলাম, মা, আপনি আপনার ভেজা কাপড় আলমারিতে রাখেন কেন? কাপড়ে দুর্গন্ধ হয় না? মা আমার কথায় হেসে বললেন, আমার চুলকানি আছে, শুকনো কাপড় পরলে খুব চুলকায়, তাই ভেজা কাপড় পরেই ঘুমাই। বিয়ের আগে থেকেই আমার এই রোগ। তার কথা আমার বিশ্বাস হলো না, তবুও হ্যাঁতে মাথা নাড়ালাম। প্রতিদিনের মতো মা ভেজা কাপড় নিয়ে রুমের দিকে যাচ্ছিলেন, আমিও চুপি চুপি তার পিছনে নিলাম। ঠিক তখনই পিছন থেকে আমার স্বামী ডাক দিয়ে বললেন, আমি একটা ফাইল ভুল করে ঘরে রেখে গেছি, তাড়াতাড়ি এনে দাও তো। আমার স্বামী রাহুল তার বাবার মতোই বদরাগী। এই বাড়িতে ভালোবাসা, সম্পদ, সম্মান সবই পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত সন্তানের সুখ পাইনি। আমি মায়ের পিছন নেওয়ার প্ল্যান বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেই প্ল্যান আজই ফ্লপ হয়ে গেল। আমি রাহুলের ফাইল আনতে রুমে গিয়ে খুঁজে পেতে কিছুটা সময় লাগলো। কিছুক্ষণ পর যখন ঘর থেকে বের হলাম, মা বাইরে উঠানে বসে এক প্রতিবেশী মহিলার সাথে গল্প করছেন, যার বউমা প্রেগনেন্ট। মা আমাকে দেখে কাছে ডাকলেন। আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে চা বানালাম।
অজুহাতে সেখান থেকে সরে পড়লাম। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দুজনের কথা শোনার চেষ্টা করলাম। মহিলাটি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করানোর কথা বললেন। তার কথায় মনটা ভারী হয়ে গেল। রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে গেছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙে গেল। মনে পড়ল ছাদে কাপড় শুকাতে দেওয়া আছে, বৃষ্টিতে ভিজে যাবে। তাই উঠে তাড়াতাড়ি ছাদের দিকে ছুটলাম। ছাদে পৌঁছাতে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। সেখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। ভাবলাম সেও হয়তো কাপড় উঠাতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখলাম আমি যে কাপড়টা শুকাতে দিয়েছিলাম তিনি সেই কাপড়টিও পরে আছেন। আমার পায়ের আওয়াজ শুনে মা সাথে সাথে আমার দিকে ঘুরলেন। আমাকে দেখে তিনি চমকে উঠলেন এবং বললেন তিনি কাপড় তুলতে এসেছেন। আমার মনে হলো কথা বলার সময় তিনি তোতলাচ্ছেন। তিনি যে মিথ্যা বলছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আমি তাকে কিছুই না বলে জামা কাপড় তুলে নিচে নামার সময় তিনি আমার সঙ্গে নেমে এলেন। দিনের পর দিন মায়ের এসব অদ্ভুত কাজকর্ম দেখে আমার টেনশন বেড়েই চলেছে। জানি না এসব অদ্ভুত কাজকর্মের পিছনের কারণ কি। চিন্তায় এতটাই ডুবে গেছিলাম যে কখনো ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালে যখন মায়ের কাপড় ধুচ্ছিলাম তখন মায়ের কাপড়ের মধ্যে ওই চাবিটি পেলাম, যেটা মা সারাক্ষণ গলায় পরে থাকতেন। তাই আমি মনে মনে খুশি হলাম, আজকে মায়ের গোপন রহস্যটা জানতে পারবো। তাই তাড়াতাড়ি হাত ধুয়ে মায়ের ঘরের দিকে গেলাম। কিন্তু ঘরে গিয়ে দেখলাম মা আলমারির দিকে মুখ করে দাঁড়িয়ে কিছু একটা করছেন। মা আমার পায়ের শব্দে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে আলমারি বন্ধ করে দিলেন। তার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। মা আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো কাজ আছে নাকি? আমিও ঘাবড়ে গিয়ে বলেই ফেললাম, মা, কাপড় ধোয়ার সময় এই চাবিটি পেয়েছি। চাবিটা দেখে মায়ের চোখ জ্বলজ্বল করে উঠল। সঙ্গে সঙ্গে মা আমার হাত থেকে চাবিটা নিয়ে বলল, থ্যাঙ্কস গড। সকাল থেকে এই চাবিটা খুঁজছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না কোথায় রেখেছি। আমিও মায়ের কথায় হাসির ভান করে ওখান থেকে চলে এলাম। মায়ের উপর আমার সন্দেহ দিন দিন বাড়ছে। মা একটা চাবির জন্য কেন এতটা অস্থির হয়ে উঠবেন? কিভাবে এই রহস্যটা জানতে পারবো, এটা ভেবে চিন্তায় পড়ে গেলাম। শাশুড়ি মা তো ঘর থেকে বেরই হয় না। মনে মনে ভেবে নিলাম কি করতে হবে। রাতে রাহুলকে বললাম, রাহুল, মা বাবাকে কোথাও ঘুরতে পাঠানো যাক। তারা কখনো শহরের বাইরে যায়নি, তাদেরও তো মন করে ঘুরতে যাওয়ার। বাইরে ঘুরতে গেলে দুজনের মনটা একটু ফুরফুরে হবে। আমরা তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান বানাই। আমার কথা শুনে রাহুল বলল, সে তো ঠিক আছে, কিন্তু তুমি তো বাবাকে চেনো। তিনি কোথাও ঘুরতে যাওয়া পছন্দ করেন না। তিনি শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। কিন্তু তবুও বাবার সঙ্গে কথা বলে দেখব। রাহুল ওর বাবার সাথে কথা বলে, কিন্তু উনি না করে দিলেন। এবারও আমার প্রচেষ্টা মাঠে মারা গেল। কিন্তু কিছুদিন পর বাড়ির সবাইকে এক নিকটাত্মীয়ের বিয়েতে যেতে হয়। বাবা আর রাহুল খুব ভোরে চলে গেছে। অসুস্থতার অজুহাত দেখিয়ে আমি বিয়েতে যাইনি। আমার কারণে শাশুড়িও যাননি। কিন্তু আজকে উনি বান্ধবীর ওখানে ঘুরতে গেছেন। এখন বাড়িতে সম্পূর্ণ একা। এর চেয়ে ভালো সময় সুযোগ আর পাবো না। তাড়াতাড়ি বাইরের গেট ভেতর থেকে বন্ধ করে মায়ের ঘরে এলাম। বাড়ির সব ঘরের চেয়ে মায়ের ঘরটা বড়। আমি সব কিছু ভালো করে দেখতে লাগলাম। মা হয়তো চাবিটা কোথাও রেখে গেছেন। পুরো ঘর খুঁজলাম, কিন্তু এমন কিছু পেলাম না যা দিয়ে আমি মায়ের গোপন রহস্য জানতে পারি। আমি হতাশ হয়ে বেরিয়ে আসলাম। হঠাৎ মায়ের আলমারিতে আমার চোখ পড়ল। ভাবলাম আলমারিটা কোনো ছুরি বা অন্য কিছু দিয়ে খোলার চেষ্টা করতে হবে। আমি সাথে সাথে রান্নাঘরে দৌড়ে গিয়ে সেখান থেকে একটা ছুরি নিয়ে আলমারি খোলার চেষ্টা করতে লাগলাম। কত চেষ্টা করেও তালা খুলতে পারলাম না। এখন এই রহস্য জানবো কিভাবে? কি এমন করব যাতে মায়ের গোপন কথা জানতে পারি? হতাশ হয়ে মায়ের ঘর থেকে বের হয়ে
ফিরে এসে আমার ঘরে বসলাম। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি তো রাতে মায়ের ঘরে লুকিয়ে থেকে দেখতে পারি তিনি ভেজা কাপড় দিয়ে কি করেন। আমি ঘরে বসে আরাম করছিলাম। হঠাৎ শাশুড়ি রেগে গিয়ে আমার ঘরে ঢুকে বললেন, আমার ঘরে তল্লাশি নেওয়ার সাহস তোমার কি করে হলো? বদমাস মেয়ে! কি খুঁজতে গেছিলে ওখানে? আর কার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছিলে তুমি? উনি কিভাবে জানলেন আমি ওনার ঘরে গিয়েছিলাম? তখন তিনি সেই চাকু বের করে আমার সামনে রাখলেন আর বললেন, আজকেই আমি রাহুলকে বলবো তোমার কথা। সেও জানুক তার বউ কিভাবে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। মায়ের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কারণ রাহুল যদি জানতে পারে ও যে বদরাগী, কি করবে কে জানে। তাই মায়ের সামনে হাত জোর করে বসে বললাম, মা আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এমন কাজ করব না। মা রেগে আমার রুম থেকে বেরিয়ে গেলেন। কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যে মা যেন রাহুলকে কিছুই না বলে। সত্যি সত্যি ঈশ্বরের কৃপায় মা রাহুলকে কিছুই বলেননি। সেদিনের পর থেকে মা আমাকে সবসময় চোখে চোখে রাখতেন। এখন আমি সব কিছু ছেড়ে তার যত্ন নিতে শুরু করি। একদিন ব্যবসার সুবাদে বাবা আর রাহুলকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হয়েছে। বাড়িতে এখন শুধু আমি আর মা থাকতাম। শাশুড়ি আমাকে সারা দিনের কাজে ব্যস্ত রাখেন। তাই আমি ভুলেই গেছিলাম যে আমাকে কোনো রহস্য জানতে হবে। মা আমাকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতেন। খুব চিন্তায় থাকতাম, মা আমার সাথে এমন করছেন কেন? মা আর আমি একই ঘরে ঘুমাই। এখন পর্যন্ত মা আমার সামনে এমন কোনো কাজ করেননি যাতে আমার সন্দেহ তার উপর পড়ে। বাবা ও রাহুলের যাওয়ার ৩ দিন পরে দেখলাম মা রান্নাঘর থেকে খাবার নিয়ে যাচ্ছেন। তিনি একটা ব্যাগে সব খাবার ভরছিলেন। আমি খুব অবাক হলাম। মা এত সব খাবার কোথায় নিয়ে যাচ্ছেন এবং কার জন্য? আমার বিস্ময় তখনও কাটেনি। মাকে ফিরে আসতে দেখে আমি তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মা এসে ব্যাগটা খাটের নিচে রেখে বিছানায় শুয়ে পড়লেন। আমি ভাবতে লাগলাম, খাটের নিচে ব্যাগটা রাখার মানে কি? এখন আমার মায়ের এসব কাজের জন্য ভয় করতে শুরু করেছে। তিনি যা করছেন সেটা কোনো সাধারণ ব্যাপার না যে উপেক্ষা করব। আমি শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলাম মা কি করেন তা দেখার। কিন্তু মা তার বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলেন। আমি চেষ্টা করেও সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন মায়ের কিছু বান্ধবী বাড়িতে এলো। মা আমাকে আগেই তাদের জন্য রান্না করতে বলেছিলেন। খাবার রান্না হতে হতে তার বান্ধবীরা এসে পড়লেন। তাদের সবাইকে ধনী পরিবার বলেই মনে হচ্ছিল। মা তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। সবার খুব ভালো। একজন ছাড়া কে আর চোখে দেখছিল। তাকে খুব চালু মহিলা বলে মনে হচ্ছিল। সম্ভবত সেই মায়ের সবচেয়ে কাছের। তারপর সবাই একসাথে খাবার খেলাম। খাওয়ার পর মা আমাকে তার রুম থেকে পান আনতে বললেন। আমি মায়ের রুমে এসে পানের থালা বের করতে গেলে হঠাৎ আমার পা মুচড়ে যায়। আমার পানের থালা হাত থেকে মাটিতে পড়ে যায়। ব্যথার মধ্যে আমার চোখ সামনে পড়ে থাকা একটা জিনিসের উপর নজর পড়ল। এটাই সেই চাবিকাঠি যা আমাকে মায়ের গোপন রহস্য জানাতে পারে। আমি তাড়াতাড়ি সেই চাবিটা তুলে নিয়ে শাড়ির আঁচলে বেঁধে নিলাম। আমি সব গুছিয়ে পানের থালা নিয়ে বেরিয়ে এসে মায়ের হাতে থালাটা তুলে দিলাম আর মাথা ব্যথার অজুহাত দেখিয়ে ঘরে এলাম। আমি খুব খুশি যে আজ রাতে মা ঘুমিয়ে যাওয়ার পরে আমি সেই রহস্যর কাছে পৌঁছাবো। এটা মা এত বছর ধরে আমাদের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। এই ভাবনায় হারিয়ে গেছিলাম। হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম। তিনি চা করতে ডাকছেন। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রান্নাঘরে এসে চুলায় চা বানাতে গেলে হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে। মা রান্নাঘরে কিছু নিতে এসেছিলেন। আমাকে দেখে তিনি আমার দিকে এগিয়ে পড়ে যাওয়ার থেকে বাঁচান। মা তাড়াতাড়ি আমাকে বিছানায় নিয়ে শুয়ে ডাক্তার ডাকলেন।
ডাক্তার এসে যে খবর শোনালো তাতে আমার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল। মনে হচ্ছিল যে আমার মনে সুখে নতুন ঢেউ উঠেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। তিনি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখকে সুখে পরিবর্তন করে দিয়েছেন। মাও আমার খুব যত্ন নিতে লাগলেন। যতই হোক তিনি দাদি হতে চলেছেন, আর আমিও মা হতে চলেছি। পরের দিন মা একটা ভেজা কাপড় নিয়ে আমার কাছে এলেন, যেটা থেকে তখনও জল ঝরছে। মা আমাকে সেই কাপড়টা পরতে বললেন। তার কথা শুনে আমি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এই কাপড় পরতে বলছেন কেন? তাও এত নোংরা আর ভেজা। আমি এই কাপড় পরব না। তখন মা বললেন, আমিও এই একই জিনিস পরতাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, কারণ তোমার শ্বশুর একটা ছেলে চেয়েছিল, আর এটাই এই বাড়ির রীতি। যাই হোক না কেন, প্রথম সন্তান ছেলেই হতে হবে। তোমার শ্বশুর আগেই বলে রেখেছেন যে তিনি এই বাড়িতে প্রথম সন্তান ছেলেই চান, যাতে বংশ রক্ষা হয়। অন্যথা বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি থাকো। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। মায়ের কথা শুনে চমকে উঠলাম। এত কড়া কথা বাবা কিভাবে বলতে পারেন? আমি কাঁদতে শুরু করলে মা আমাকে বললেন, চুপচাপ এই কাপড়টা পরো, বলে চলে গেলেন। আমি অদ্ভুত চোখে সেই পুরনো ছেঁড়া ফাটা কাপড়টার দিকে তাকালাম, যেটার অবস্থা খুবই খারাপ। আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক না কেন এই কাপড় আমি পরবো না। আমি ঘরে শুয়েছিলাম। এই সময় বাড়িতে আমি আমার মা ছাড়া আর কে হতে পারে? আমি সাহস করে উঠে বাইরে দেখতে গেলাম। আজকে আবার অন্য দিনের মতোই মা খাবার নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিলেন। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি আস্তে আস্তে তার পিছু নিলাম। মা তার ঘরে এসে খাবার টেবিলে রাখলেন। আমি নিজেকে আড়াল করে দেখতে লাগলাম। মা ঘরের চারপাশ দেখে খাটের নিচে থেকে বাক্সটা বের করে খুললেন। বাক্সটা খুলতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই বাক্সে থাকা জিনিসগুলো দেখে আমি হতবাক হয়ে গেলাম। পুরো বাক্সে নানা ধরনের খেলনা আর জামাকাপড়। মা ওখান থেকে একটা খেলনা বের করে বাক্সটা আটকে দিলেন। আমি খুব অবাক হয়ে এসব দেখছিলাম। এরপর মা আলমারির কাছে এসে আলমারিটা খুললেন। মা আলমারির দরজা খুলতেই আমার প্রাণ কেঁপে উঠল। মা আলমারির দরজা সাইডে ঠেলে দিতেই সেখানে একটা গোপন পথ দেখা গেল। সেই সব দেখে ভয়ে আমার বুক কাঁপছিল। মা সেই পথ ধরে এগিয়ে গেলেন। আমিও ভয়ে ভয়ে তার পিছন পিছন পা বাড়ালাম এবং লুকিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আমার পুরো শরীর কাঁপছে আর হাত পা ঠান্ডা হতে শুরু করেছে। মা সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঘরে গেলেন। আমি দেওয়ালের আড়ালে লুকিয়ে তাকে দেখতে লাগলাম। এখানে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। তিনি একটা 15 বছরের মেয়েকে খাবার খাওয়াচ্ছেন। মেয়েটি দেখতে খুবই অদ্ভুত লাগছে। এসব দেখে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার আগেই নিজেকে কোনো রকমে সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমার আওয়াজ শুনে মা সাথে সাথে পিছনে ফিরে আমাকে দেখেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কি বলবেন বুঝতে পারছেন না। আমাকে দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছেন, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন যে আমি তার গোপন ব্যাপারটা দেখে ফেলেছি। মা নিজেকে সামলে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। মার উপর আমার ভীষণ রাগ হলো। তিনি এই কী ধরনের খেলা খেলছেন? আমি তাকে প্রশ্ন করলাম, কে এই মেয়ে, আর একে এখানে এভাবে লুকিয়ে রেখেছেন কেন? মা চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, আপনি চুপ করে আছেন কেন? এই মেয়েটি কে এবং সে এখানে কি করছে? এখন আপনি আমাকে সত্যিটা বলুন, না হলে আমি বাবাকে ফোন করে পুরো সত্যটা জানাবো। এবং তাকে এখনই কথা শুনে শাশুড়ি মা কাঁদতে শুরু করলেন। আমার হুমকিতে কাজ করেছে। মা আমাকে পুরো ঘটনাটা খুলে বললেন। তিনি বললেন, আমার বাবার বাড়ি খুব গরিব, আর
তোমার শ্বশুর মেজাজ তো তুমি জানো, তিনি সবসময় নিজের মর্জি মতো চলেন। তিনি আমার উপর খুব অত্যাচার করতেন। বিয়ের পর আমি তার কাছ থেকে কোনো সুখ পাইনি। বিয়ের ২ মাস পরে তিনি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। তিনি মেয়ে সন্তান একদমই পছন্দ করতেন না। শুধু বলতেন, আমার ছেলে চাই, যে বংশের নাম রক্ষা করবে। যখন কিছুদিন আমি প্রেগনেন্ট হতে পারিনি, তখন রাহুলের বাবা আমাকে বন্ধ্যা বলে দিনরাত কটূক্তি করত। আমি খুব টেনশনে থাকতাম। অনেক ডাক্তার দেখিয়েছি, পাইনি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আমার শাশুড়ি আমাকে একটা সাধুর কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে একটা মন্দিরে একটানা ১৫ দিন থেকে গরিবদের অন্ন দান করতে বললেন। আমি প্রতিদিন সেখানে যেতাম। সেখান থেকে একদিন ফেরার সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আশেপাশে তাকিয়ে শব্দ কোথা থেকে আসতে লেগেছে সেটা দেখতে লাগলাম। তখন আমার চোখ পড়ল রাস্তার পাশে পড়ে থাকা এই বাচ্চা মেয়েটির দিকে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে ভাবলাম, কে সেই হতভাগা যে এই মেয়েটাকে এখানে এভাবে ফেলে রেখে গেছে। আমি মেয়েটিকে বাড়ি নিয়ে আসি। সম্ভবত ওই মেয়েটি আমার জন্য ঈশ্বরের উপহার। আমি একে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। এর একটা অলৌকিক ক্ষমতা আছে। এ যাতে হাত দেয় সেটাই বেড়ে যায়। এটা আমি পরীক্ষা করে দেখেছি। মেয়েটি যখনই ভেজা কাপড় স্পর্শ করে, তখনই আমাদের বাড়ির ধন-সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু এর মানসিক অবস্থা ঠিক না। তাই লুকিয়ে রাখতাম। আমি যদি কখনো রাহুলের বাবার সামনে মেয়ের কথা বলতাম, তিনি রাগ করে বলতেন, মেয়ে শুধু নাক কাটার জন্যই জন্মায়। আমি মেয়ে চাই না, আমি শুধু আমার মতো একটা ছেলে চাই। তার এইসব কথাবার্তা ভাবনা দেখে আমার খারাপ লাগতো। কিন্তু আমি কি বা করতে পারি? মেয়েটি বড় হওয়ার সাথে সাথে আমার মনের পরিবর্তন হতে থাকে এবং আমাদের ব্যবসাও বাড়তে থাকে। আমি এই মেয়েটিকে দিয়ে আমার সন্তানের জন্য প্রার্থনা করিয়েছিলাম। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ভয় থাকতো যে কারো সামনে না পড়ে। সেজন্য এই ব্যাপারটি আমি সবার কাছে লুকিয়ে রেখেছি। তোমাকে যে কাপড়টি দিয়েছি সেটা এই মেয়েটি রাহুলের জন্মের সময় আমাকে দিয়েছিল। এই মেয়েটি তোমার স্বামীর চেয়েও বয়সে বড়, কিন্তু একে দেখে ছোট বলেই মনে হয়। রাহুলের জন্মের সময় এর বয়স ৬ বছর ছিল। তখন থেকেই এর হাতে এই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। আমার বিয়ের ৮ বছর পরে রাহুলের জন্ম হয়। আমি একে নিজের মেয়ের মতোই মানুষ করেছি, আবার সবার কাছ থেকে লুকিয়েও রেখেছি। এ কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। ওর মন এখনো বাচ্চার মতো। তোমার কাছ থেকে সবকিছু লুকিয়েছি, কারণ তুমি যাতে কাউকে না বলে দাও। কোনোভাবে তোমার শ্বশুর জানতে পারলে খুব রেগে যাবেন। এটাই ছিল তোমাকে না জানানোর কারণ। আর আমি চাইনি আমার সাথে যা হয়েছে তোমার সাথেও তাই হোক। সেই জন্যই কাপড়টা তোমাকে দিয়েছিলাম। শাশুড়ি মায়ের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার শ্বশুরের চিন্তা এতটাই খারাপ যে মানুষ আমাদের জন্মকেও ভয় পায়। একটা ছেলে জন্ম দেওয়া কি একটা মহিলার জীবনের লক্ষ্য বানিয়ে দেওয়া হয়? যে মহিলা ছেলের জন্ম দিতে পারে না, তাকে সারা জীবন কটূক্তি করা হয়। আমি তাকে ভুল বুঝেছিলাম বলে শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইলাম। আমরা কথা বলছিলাম, এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল এবং খবর পেলাম যে আমার স্বামী রাহুল অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই অ্যাক্সিডেন্টে তার পা দুটো অকেজো হয়ে গেছে। এ কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল, আর শাশুড়ি মাও অজ্ঞান হয়ে গেলেন। আমার শ্বশুরের অবস্থাও খুব খারাপ। তারা সমস্ত অহংকার, ছেলের অহংকার আজ ধুলোর সাথে মিশে গেছে। ভগবান তাকে অহংকারের শাস্তি দিয়েছেন। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, কারণ ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। আমার স্বামীকে এই অবস্থায় দেখে শাশুড়িমা সহ্য করতে পারেননি। তিনি খুব অসুস্থ হতে শুরু করেন।
আমি ওই মেয়েটাকে ওই ঘর থেকে বের করে আমার কাছে রাখতে শুরু করেছি। মেয়েটির প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করত। আমি ওর খুব যত্ন নিতাম। ভগ্নপ্রায় বাড়ির অবস্থা দেখে ভাবতাম, মানুষ মরলে অহংকার কোথায় যায়? যারা কন্যাদের প্রতি বিদ্বেষ আচরণ করে তারা সারা জীবন পুত্র শোকে ভোগেন। আপনারা মেয়েদের প্রতি এমন শব্দ ব্যবহার করবেন না যা পরবর্তীতে আপনার জন্য আজীবন শাস্তি বয়ে আনে। যারা মেয়েকে খারাপ মনে করেন তারা ভাবেন না যে মেয়েই আপনাকে এই পৃথিবীতে এনেছেন, আর মা হয়ে সে আপনাকে বড় করেছে। আপনার মেয়ে হয়ে সে আপনার ভরসা হয়ে উঠতে পারে এবং আপনার পুত্রবধূ হয়ে সে আপনার পরিবারকে রক্ষা করে। আমাদের দেশে মেয়েরাও ছেলেদের চেয়ে কম না। যারা ছেলেদের নিয়ে গর্ব করে, মেয়ে হত্যার কথা ভাবেন, তাদের অহংকার মাটিতে মিশে যায়। কারণ অহংকার এমন একটি সাপ যে প্রথমে তাকেই কামড়ায় যে এটাকে পোষে। আপনাদেরকে অনুরোধ করছি, মেয়েকে কখনো ছেলেদের চেয়ে ছোট মনে করবেন না, কারণ মেয়েরা হলো অমূল্য রত্ন। ধন্যবাদ।